কিছু কিছু 97 রানস সেঞ্চুরির থেকেও যে মূল্যবান সেটা আবারও প্রমাণ করল সঞ্জু স্যামসন। মনে করুন গুরু গম্ভীর 2011 বিশ্বকাপের ফাইনাল শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই 97, আর আজ তারই প্রাণপ্রিয় শিষ্য সঞ্জু স্যামসন। নকআউট ম্যাচ, ডু অর ডাই ম্যাচ যখন কেউ পারল না, সঞ্জু স্যামসন 97 নট আউট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্য সিটি অফ জয় ইডেন গার্ডেন্স জিতিয়ে দিল সঞ্জু স্যামসন। তাই আবারও বলছি, সেঞ্চুরি ইজ জাস্ট এ মাইলস্টোন, বাট উইনিং দ্য ম্যাচ ফর টিম ইন্ডিয়া ইজ এভরিথিং। হ্যাটস অফ টু সঞ্জু স্যামসন, হ্যাটস অফ টু সঞ্জু দ্য কেরালিয়ান স্যামসন। মানে একটা সময় ম্যাচের যে পজিশান ছিল, সেই পজিশান থেকে হয়তো খুব বড় সমর্থকও ভাবতে পারেনি ম্যাচটা সঞ্জু স্যামসন জিতিয়ে নেবে। খুব বড় জোর সঞ্জু স্যামসনের যারা ডাইহার্ট ফ্যান, কেরালাবাসী, যে ক্রিকেট ক্রেজি কেরালা, যেখানে সঞ্জুর ক্রেজ প্রচুর, তারা হয়তো ভেবেছিল সঞ্জু স্যামসন ম্যাচটা বের করবে। একবার আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি ভেবেছিলেন সঞ্জু স্যামসন জেতাবে? সুরিয়া জেতাবে, অভিষেক শর্মা জেতাবে, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, ইভন শিবম দুবে জেতাতে পারে, বাট সঞ্জু স্যামসন? এইভাবেই হয়তো ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে, মানুষের ভাগ্যচক্র সেইভাবে ঘোরে। ওয়ার্ল্ড কাপের আগে হঠাৎ করে সঞ্জু স্যামসনের ফর্ম ডিপ করল। সঞ্জু স্যামসন প্লেয়িং 11-এ জায়গাই পেল না। উইকেট কিপারের গ্লাভসটা ছিনিয়ে নেওয়া হলো সঞ্জু স্যামসনের থেকে, দেয়া হলো ঈশান কিষানকে। তারপর আবার ভাগ্য এলো, অভিষেক শর্মা অসুস্থ হলো, ওপেনিং জুটি চলল না, সুযোগ পেল সঞ্জু স্যামসন। দুটো ম্যাচ চলে গেল, কিছু করতে পারল না। বাট দ্য ডে ম্যাটার্স দ্য মোস্ট, যে দিনটা ভারতীয় ক্রিকেটের সব থেকে বেশি দরকার, সেই দিনটা প্রমাণ করলো সঞ্জু স্যামসন। অনেক অপবাদ আছে, দ্য লস ট্যালেন্ট, মানে ট্যালেন্ট প্রচুর, এক্সপ্রেস করতে পারে না, ভারতীয় ক্রিকেটে প্রচুর সুযোগ দেয়া হয়, গম্ভীরের প্রচুর প্রিয় শিষ্য। বাট আজ সব সমালোচনার মুখে জবাব দিল দ্য সঞ্জু স্যামসন। সাধারণত নিজেকে এক্সপ্রেস করে না, এক্সপ্রেশন দেয় না, অনেকটা মহেন্দ্র সিং ধোনির মতোই কুল, কিন্তু আজকে ম্যাচ জেতানো 96 করার পরে হেলমেটটা ছুঁড়ে দিল ভগবান, খ্রিশ্চান, জেসাস ক্রাইস্ট, ভগবানের নাম নিল, বলল ব্যাট, এই ব্যাট আমাকে পরিচয় দিল। আজকে জীবনের বেস্ট ইনিংসটা খেললো সঞ্জু স্যামসন। মানে যখন ভিডিওটা করছি এখনও গায়ের লোমগুলো কাঁটা দিয়ে উঠছে, যে সত্যি ভারত উঠে গেল সেমিফাইনালে। আমি বলছি না যে ইডেনের এই 190+ স্কোরটা ভীষণ ভীষণ টাফ ছিল, বাট ইজিও ছিল না। বিশেষ করে যখন 41 রানের মধ্যে 2 উইকেট পড়ে যায়, অভিষেক শর্মা, ঈশান কিষান দুজনেই আউট, সূর্যকুমার কিন্তু স্ক্রাম্বেল হচ্ছে, নিজের পুরানো ফর্মে দেখা যাচ্ছে না, তখন কিন্তু ওভার প্রতি 10 রান করে নিয়ে গেল সঞ্জু স্যামসন। লাস্ট ওভার যখন একটু চাপ, সেই সময়ও কিন্তু প্রথম বলেই 6 মেরে ম্যাচটা পুরো ইজি করে দিল। তারপরে মিডনের ওপর দিয়ে সেই 4। মানে এখনও যেন চোখের সামনে ভেসে উঠছে এই ম্যাচটা। সত্যি আবারও বলছি, সঞ্জু স্যামসন, ইউ আর দ্য গ্রেট। জীবনের সেরা ম্যাচটা খেললো সঞ্জু স্যামসন, প্রমাণ করলো কিছু কিছু 97 100-এর থেকে অনেক অনেক দামি। আজকে গতকালের যে ম্যাচটা, এই ম্যাচটা যদি প্রথম থেকেই একটু আলোচনা করা হয়, তাহলে কয়েকটা বিষয় আমি বলবো। ম্যাচটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছিলাম। অনেকে বলছে নাকি ম্যাচটা ফিক্সিং হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ নাকি ম্যাচ ছেড়ে দিয়েছে, ক্যাচ মিস করেছে। দেখুন, ক্যাচ মিস ইটস এ পার্ট অফ দ্য গেম। ভারতীয় ক্রিকেটেরও অনেক ক্যাচ মিস হয়েছে। অভিষেক শর্মা 2টো ক্যাচ মিস করেছে, রান আউট মিস হয়েছে। তাহলে সিমরন হেটমায়ার একটা গুরুত্বপূর্ণ ক্যাচ নিল, ডিফিকাল্ট ক্যাচ নিল, তাহলে ওই ক্যাচটাও তো মিস করতে পারত। তাহলে তো সেখানে ফিক্সিংয়ের কোনো প্রশ্নই আসতো না, কারণ সেটা ডিফিকাল্ট ক্যাচ ছিল। জেসন হোল্ডার একটা ক্যাচ মিস করলো বলে এত কোয়েশ্চেন। আবার অনেকে নাকি বলছে যে সিমরন হেটমায়ার নাকি আউট ছিল না। পাকিস্তানের কোনো এক লেফট হ্যান্ডেড প্রিমিয়াম ফাস্ট বোলার, আমি নাম নিচ্ছি না, আপনারা সকলেই বুঝতে পারছেন, পাকিস্তানের একটা সাংবাদিক, মানে একটা মিডিয়া রিপোর্ট করতে গিয়ে বলছে যে এটা আউট ছিল না, ডিআরসে ওই যে স্নিকো সেটা নাকি ইন্ডিয়ার ফরে গেছে।
ভাই তোরা ম্যাচ ফিক্সারই থাক, আর বেশি কথা বলিস না, ঠিক আছে না? একটা সাউন্ড যেটা এসেছিল স্নিকোমিটারে ধরা পড়েছিল, ব্যাটে লাগার পরে ট্রাউজার লাগে, তারপর উইকেট কিপারের কাছে যায়, অর্থাৎ এটা ইজিলি আউট। ম্যাচ জেতানো ইনিংস সঞ্জু স্যামসন, যোগ্য সঙ্গত হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা। ছোট করলে হবে না তিলক বর্মার ইনিংসটা, ইভেন ছোট করলে হবে না হার্দিক পান্ডিয়ার ইনিংসটা। কি সুন্দর ক্যামিও খেললো এরা। আর লাস্টে শিবম দুবে, ওই ক্রাঞ্চ সিচুয়েশানে যখন হার্দিক পান্ডিয়া আউট হলো তখন প্রথম বলেই 4, দ্বিতীয় বল ডট, তৃতীয় বলে আবার 4। মানে এই যে দুটো 4, এটাও কিন্তু ম্যাচ ঘোরাতে অনেক অনেক সাহায্য করলো। ভারত উঠে গেল সেমিফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেকেন্ড সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারতীয় ক্রিকেট টিম। প্রথম সেমিফাইনাল সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড। খুব খুব জমে গেছে এবারে T20 ওয়ার্ল্ড কাপ। স্টিল আই বিলিভ ভারত কিন্তু ওয়েল অয়েল মেশিনের মতো খেলছে না, এখনও কিন্তু ভারত নিজের এ গেমটা দেখাচ্ছে না। বাট অ্যাজ এ পজিটিভ থিঙ্কার, ভারত যদি নিজের এ গেমটা না খেলেই সেমিফাইনালে পৌঁছে যায়, তাহলে যেদিন ভারত নিজের এ গেমটা খেলবে সেদিন তাহলে কি হবে? দ্য ডিয়ার অপোনেন্ট, দ্য ডিয়ার হেটার্স, বি কেয়ারফুল অ্যাবাউট দিস ইন্ডিয়ান ক্রিকেট টিম। আমরা মানছি আমরা এখনও ভালো ক্রিকেট খেলতে পারি না, বাট তাতেও আমরা সেমিফাইনালে। আর যেদিন আমরা সেই গেমটা খেলবো, আমাদের অপোনেন্ট, আমাদের হেটার্স, তারা তো জাস্ট উড়ে যাবে এইভাবে। তাই যতই সমালোচনা করো, আমাদের টিমে আছে প্রত্যেকটা ম্যাচ উইনার। একবার ভেবে দেখুন, কোনো প্লেয়ার কিন্তু ডবল ম্যান অফ দ্য ম্যাচ হয়নি। একটি ম্যাচে ঈশান কিষান, একটি ম্যাচে হার্দিক পান্ডিয়া, একটি ম্যাচে সূর্যা কুমার, কোনো ম্যাচে শিবম দুবে, আর গতকালের ম্যাচে দ্য রিয়েল হিরো সঞ্জু স্যামসন। জাসপ্রীত বুমরার কথা আলাদা করে বলতে হবে। হোয়াট এ বোলার, হোয়াট এ কোয়ালিটি বোলার। বরুণ চক্রবর্তীও ফিরবে বন্ধুরা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বরুণ চক্রবর্তীকে ভুললে চলবে না। সেমিফাইনালেই কিন্তু দেখাবে অন্য রঙের খেলা এই ভারতীয় ক্রিকেট টিম। তাই হোলি আসছে, রঙের উৎসবে মেতে ওঠার আগেই সঞ্জু স্যামসন গিফট দিল। আর ঠিক হোলির পরেই আগামী বৃহস্পতিবার আমরা সকলে হোপফুল ভারত মাতবে আরও এক আনন্দমুখর অনুষ্ঠানে। ওয়াংখেড়ে স্টেডিয়াম, 2011 ওয়ার্ল্ড কাপ ফাইনাল যেখানে জয় করেছিলাম, সেমিফাইনাল জয় করে আবার ফাইনালের জন্য আমরা তৈরি হব সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে। হ্যাটস অফ টু সঞ্জু স্যামসন, হ্যাটস অফ টু ইন্ডিয়ান ক্রিকেট টিম। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ, উই অ্যাডমায়ার ইউ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এতক্ষণ যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।